দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরাতে সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে চলছে তোলপাড়। রাজধানীতে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় আদালতে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা, যার জেরে গেল সোমবার সব বেওয়ারিশ কুকুরকে ৮ সপ্তাহের মধ্যে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর নির্দেশ জারি করেন আদালত। এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রাণী অধিকার কর্মীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত দিল্লির ১২ বছর বয়সী এক কিশোর। সম্প্রতি নিজ বাড়ির চত্বরেই বেওয়ারিশ কুকুরের ভয়াবহ হামলার শিকার হন এই কিশোর। যত তাড়াতাড়ি সম্ভব এলাকা থেকে কুকুরগুলো সরিয়ে ফেলা উচিত। আজকে আমার ছেলেকে কামড় দিয়েছে, আগামীকাল অন্য কারো সন্তানের সাথে হতে পারে এ ঘটনা। এটি একটি বড় সমস্যা। সম্প্রতি দিল্লির ব্যস্ততম সড়কগুলোই বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। জরিপ বলছে দিল্লিতে রয়েছে ১০ লাখেরও বেশি বেওয়ারিশ কুকুর। ফলে আশঙ্কাজনকভাবে বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা। সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ের ঘটনা বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে। তবে মানুষ ভ্যাকসিন নিয়ে সচেতন হওয়ায় সংক্রামক রোগ তেমন ছড়াচ্ছে না। ক্ষুব্ধ বাসিন্দারা তাই এই উৎপাত থেকে বাঁচতে শরণাপন্ন হয়েছিলেন সর্বোচ্চ আদালতের। সংকট সমাধানে ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দেন ৮ সপ্তাহের মধ্যে সরাতে হবে দিল্লি ও এর আশেপাশের এলাকার সব বেওয়ারিশ কুকুর। এসব কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশও দেন আদালত। তবে বেওয়ারিশ কুকুরকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ প্রাণী অধিকার কর্মীরা। এই আদেশ বাস্তবায়ন করা অনেক কঠিন। হাজার হাজার কুকুরকে রাখার মতো কোনো আশ্রয় কেন্দ্র নেই দিল্লিতে। তাছাড়া আমার মতে কুকুরের কামড়ের জন্য বৈজ্ঞানিক সমাধান রয়েছে। এর পরিবর্তে সব কুকুরকে কারাবাসে পাঠানো খুবই অযৌক্তিক। জরিপের তথ্য মতে ভারতে প্রায় ৫ কোটি ২০ লাখের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে, যার মধ্যে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে ৮০ লাখ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।